এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, জীবনে যদি কখনো তোমার খারাপ সময় আসে তাহলে কখনো ভেঙে পড়ো না। কারণ রাতের অন্ধকার কেটে পরদিন যেমন আবার সূর্য ওঠে, সব অন্ধকার মুছে যায়, তেমনই আপনার জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, সেটা ঠিক দূর হয়ে গিয়ে ভালো সময় আসবে। আপনি যতই ধনী ব্যক্তি হন না কেন, আপনার কাছে যতই অর্থ সম্পত্তি থাকুক না কেন, সেটা যদি আপনি ব্যালেন্স করে খরচ না করেন তাহলে আপনি ফকিরও হয়ে যেতে পারেন এক সময়। কারণ আপনার ধন সম্পত্তি অর্থ আসে কচ্ছপের মতো আর চলে যায় হরিণের মতো। মানেটা হলো, আপনি দেখবেন আপনার হাতে টাকা আসে কত দেরিতে, কিন্তু সেটা এক মুহূর্তে তাড়াতাড়ি খরচ হয়ে যায়। আমরা সবসময় চেষ্টা করি অন্যের মতো হতে, আমাদের নিজেদের কোনো নিজস্বতা থাকে না। আমরা সবসময় অন্যকে নকল করতে ব্যস্ত থাকি, কিন্তু আপনি অন্যের মতো হওয়ার জন্য যতই চেষ্টা করুন না কেন, আপনি কখনোই ওই মানুষের মতো হতে পারবেন না। তাই নিজের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করুন। আপনি কেন অন্যের মতো হতে যাবেন? আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্যরা আপনার মতো হতে চায়। তবে অবশ্য অন্যজনের মধ্যে থাকা কোনো ভালো গুণ আপনি নিজের মধ্যে আনার চেষ্টা করতেই পারেন। আপনি সবসময় ভাবেন আপনি সবথেকে বড় বুদ্ধিমান চালাক ব্যক্তি, কিন্তু আপনি জানেন না আপনি সবথেকে বোকা মানুষ। কারণ যারা আসল চালাক ব্যক্তি তারা কখনো ভাবে না তারা চালাক বুদ্ধিমান। ওয়ান্ট হুইটম্যান বলেছেন, আপনি নিজেকে যদি ফেমাস করতে চান তাহলে আপনাকে সবার আগে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে ফেমাস হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটিগুলো থাকা দরকার সেগুলো আপনার মধ্যে রয়েছে, এবং আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে আপনি ঠিক একদিন সফল হতে পারবেন। আপনাকে নিয়ে যদি কেউ সমালোচনা করেন, আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে যদি কেউ কুমন্তব্য করেন, তাহলে ভাববেন আপনি সত্যি মূল্যবান একজন ব্যক্তি। কারণ যাদের মধ্যে কোনো কোয়ালিটি নেই তাদের নিয়ে কেউ সমালোচনা করে না। সমালোচনা সবসময় ফেমাস মানুষদেরই হয়। আপনাকে যদি কেউ এখন বুক এবং মানির মধ্যে একটা বেছে নিতে বলেন, তাহলে আপনি সবসময় বুক বেছে নেবেন। কারণ মানি হয়তো একদিন শেষ হয়ে যাবে, তখন আপনি নিষ্প্রভ হয়ে যাবেন, কিন্তু বই থেকে প্রাপ্ত জ্ঞান আপনার মধ্যে সবসময় থাকবে। সেই জ্ঞান আপনাকে সামনে দেখে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ফলে আপনি কখনোই একা হয়ে পড়বেন না। আপনি যদি কখনো সফলতা পান তাহলে সেটা সবাইকে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি হিংসা করে অন্যকে আপনার সফল হওয়ার পথটা না বলেন, তাহলে সেটা কখনোই সাকসেস হতে পারে না। সাকসেসের ডেফিনেশনটাই হলো আপনার সফল হওয়ার পথটা অন্যকে শেয়ার করা। 18 থেকে 23 বছর বয়সে সবাই অর্থ উপার্জনের উপর বেশি মনোযোগ দেয়। অর্থ উপার্জন করুন, কিন্তু এটাকে এই সময় ফোকাস না করে নিজের অধ্যাবসায়ের ওপর বেশি মনোযোগ দিন। নিজের স্কিল বাড়ান, কারণ উপার্জন আপনি ভবিষ্যতেও করতে পারবেন, কিন্তু কোনো কিছু শেখা প্রেজেন্ট মোমেন্ট হয়। আপনি যদি ভাবেন এটা পরে শিখব, তাহলে দেখবেন কোনো না কোনো কারণে সেটা আর শেখা হয়ে উঠছে না। শেষে একটা কথাই আপনাকে বলবো, আপনি যদি নিজের চিন্তাভাবনা বদল না করেন তাহলে আপনি কোনো কিছুই বদলাতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।